আমি চট্টগ্রামে শহরে যখন টাকার জন্য যাই, আমি আমার নামে এই মিজানুর রহমান রাজু আকবরশাহ থানায় একটা মামলা করে। মামলা করে ওই মামলার মধ্যে করা হয় যে ওহিদুল ইসলাম মাধ্যম শহীদুলের ইন্ধনে আমার শহরে এসে আমাকে হুমকি দিবে, মারবে, আমাকে মারধর করে আমার থেকে 38 হইতে 40 লক্ষ টাকা দাবি করে। আমি এই আসামিগুলোর আবার নুর ইসলাম এক যাত্রী ছিল, রোবেল এক যাত্রী ছিল আমার সাথে, তাদেরকে হাত করছে মিজানুর রহমান ঘাতক প্রতারক। এখন ওই লোক বলতেছে মিজানুর রহমান কে? মিজানুর রহমান রাজু হলো এই আকবরশাহ থানায় বিএমপি যুব দলের যুগ্ম আহ্বায়ক, এই পরিচয়। লাস্ট আপনাকে কি আশ্বাস দিল? আমাকে আশ্বাস দিল বৈধ ভিসা, বৈধভাবে প্রবাসে নিবে, 50,000 টাকা বেতন দিবে, জুস ফ্যাক্টরি কাজ দিবে। কিন্তু এখন আর সে দিচ্ছে না। না, আমি চট্টগ্রামে যখন টিকিটের সন্ধানে যাই, যে টিকিট বাইর করে দিচ্ছে, আমি 3 ঘন্টা ঘুরছি। আমার টিকিটে হলো জাহেরা ট্রাভেলার অ্যান্ড ট্যুরিস্ট, কেবি আমানাদি রোড, রাত্তারপুর। আমি 3 ঘন্টা ঘুরে দেখি এইরকম কোনো এজেন্সি নাই। এই টাকা হাতিয়ে নেওয়ার জন্য এই প্রতারক এই টিকিট ভাবে দিচ্ছে, দিয়ে আমাকে বিশ্বাস লাগাইছে যে তুমি অমুক দিন ফেলায় টিকিট দাও। সমস্ত ডকুমেন্ট নিয়ে আমি চট্টগ্রাম শহরে কল্যাণহাট, সিটি গেট, আমির খসরু বিএমপির স্থায়ী কমিটির সদস্য বাণিজ্য মহোদয়ের সামনে আমি ওখানে মিজানুর রহমান রাজুকে বলতেছি, ভাই এখানে আসো, লোকজন ওখানে অনেক ছিল। পরে মিজানুর রহমান রাজু, এখন আপনার দাবিটা কি এটা বলেন? আমার দাবি হলো, আমি রংপুর কোর্টে আমার একটা মামলা হয়েছে 22 ডিসেম্বর। মামলা হওয়ার পর আজ 5 মাস আমি মামলার কোনো প্রতিকার পাইতেছি না, আমার আসামিদেরকে গ্রেপ্তারে করোনাও পাইতেছি না। আমি এখন অসহায়। আমি সরকার উপদেষ্টার কাছে, বাংলাদেশ প্রশাসনের কাছে এবং চট্টগ্রাম প্রশাসন, সকল বিএনপি নেতাকর্মী এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে আমি এইটার সুষ্ঠু বিচার চাই। যারা দলীয় পরিচয় দিয়া অসহায় মানুষের সর্বনাশ করে, তাদেরকে দল থেকে বহিষ্কার করে আইনের আওতায় এনে আমাদের অসহায় লোকগুলো টাকাগুলো উদ্ধার করে যদি দেন, আমি একটু জীবনযাপন করতে পারবো। এটা হলো আমার দাবি। পরিবারে আপনার কে কে আছে? আমার পরিবারে 2 মেয়ে। আমি খুব কষ্টে আছি। আমি একজন এই শহরে অটো চালাইতেছি এখন। তার একজন মাধ্যম ছিল, তার নাম হলো মোহাম্মদ শহীদুল ইসলাম, রংপুর জেলা মাইগঞ্জ থানা, কল্যাণী 1 নং ওয়ার্ড, তৈয়ব মৌজা। আর এই শহীদুলের সহযোগী রংপুরে একজন ছিল শাহিন মির্জা সুমন, কল্যাণী 1 নং ওয়ার্ডের ইউপি সদস্য, বিএনপির মৎস্যজীবী দলের আহ্বায়ক, এবং সে একটা সাংবাদিক, কিন্তু আসলে অরিজিনাল সাংবাদিক না, পেজের মালিক হিসাবে নিজেকে সাংবাদিকতা পরিচয় দিয়ে কাজ করে। এর মাধ্যমে আমরা বিদেশে যাওয়ার জন্য শহীদুলের সাথে যোগাযোগ করি। শহীদুল থাকে কিরগিজস্তানে। আর যারা আমার বিবাদীগণ, এই মিজানুর রহমান রাজু, তারপর আপনার জুয়েল, এরা হলো মূল আসামি। আর এই বিদেশে যাওয়া নিয়ে আপনি কত টাকা দিয়েছেন? আমি দিছি 3 লক্ষ টাকা। এটা কতদিন আগে দিয়েছেন? আমার টাকা দেওয়া শুরু হয় 2024 2 জুন থেকে। ডকুমেন্ট আছে কোনো? হ্যাঁ, আমার কাছে ব্যাংকের অ্যাকাউন্ট ডকুমেন্ট আছে, যে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠানো হয়। এখন আপনাকে কি বলতেছে, নিবে কি নিবে না? না, আমাকে হোটেলে পর্যন্ত উঠাইছে, উঠাইয়া নিতে পারে নাই। 5 আগস্টের আগে আমাকে ভিসা দিছে, আমাকে টিকিট দিছে, আমার তাকে সমস্ত টাকা বুঝে নিচ্ছে, নিয়ে 10 জুলাই ফ্লাইট দিবে বলে একটা টিকিট দিচ্ছে। ওই 10 জুলাই আমাকে নিতে পারে নাই। তখন মিজানুর রহমান রাজুর ভাইকে আমি কল দেই, দিয়া বলি, ভাই আপনি কে? শহীদুলে বলে, এই সে মিজানুর রহমান রাজু, তার বাড়ি হলো চট্টগ্রাম, সে হলো বিএমপি আকবরশাহ থানার 9 নং ওয়ার্ডের যুব দলের আহ্বায়ক। তার মাতা হলো মোসাম্মদ সকিনা বেগম, চট্টগ্রাম মহিলা দলের বিএমপি
সিনিয়র সহসভাপতি পরিচয় এবং সে কাউন্সিলর ছিল, এই পরিচয় দিয়ে আমাদেরকে বিশ্বাস লাগায় মিজানুর রহমান রাজু বলে, এবং বলে তার হোয়াটসঅ্যাপ, তার যে হলোগ্রাম এজেন্সি, সেখানে সে বলে আমি ডাইরেক্টর, আমি দুবাই, কিরগিজস্তান, ইউরোপ এইসব দেশের কাজ করি, কোনো সমস্যা নাই, তোমরা আসবা। পরে বলে যে দেশে এখন ছাত্র আন্দোলন সব কিছু বন্ধ, তোমাদেরকে আরও 15 দিন পরে নিব। পরে সমস্ত জন ইন্টারনেট সমস্ত কিছু খুলে তখন আমাকে বলে তোমাদের অমুক দিন ফ্লাইট। তা আমি বলি আমার টিকিট কই, আমার মেন পাওয়ার কই, আমি মেন পাওয়ার টিকিট আমি রংপুরে বুঝে পাবো, তারপর আমি বিদেশের জন্য যাত্রা দিব। ওই টিকিটে আমাকে সমস্ত কিছু মার্কেট কেনাকাটা সমস্ত কিছু করাই দিচ্ছে। আমি বিদেশ প্রবাসে যাবো স্বপ্ন ছিল আমার। পরে 13/8 আমাদেরকে হোটেলে উঠায়, এয়ারপোর্টের পাশে 3 স্টার হোটেল আশকোনা, ওটার স্লিপ আমার কাছে আছে। আমাকে বলে তোমার সমস্ত কিছু হোটেলে বুঝিয়ে দিব। পরে আমরা 13/8 হোটেলে উঠি। আমি মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম, তারপর হলো সাইকেল মেকারকারী নুর ইসলাম, রুবেল, আমরা একই। আপনি কি করেন, পেশায় কি? আমি আগে বাড়িতে অটো চালাইতাম, ওই অটোটা বিক্রি করিও তাদেরকে টাকা বুঝিয়ে দেয়। আর এখন বর্তমান আমি ঢাকা শহরে হাজারীবাগ ঝালচরে এখানে থাকি। আমি ভাড়া একটা অটো রিক্সা চালাইতেছি, ওই অটো রিক্সা ভাড়া চালাইতে আমি হাজারীবাগ অবস্থান করি। আমার বউ বাচ্চাকে নিয়ে আমি এখন এখানে বাড়ি থেকে পালিয়ে আসছি।